নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল মাই হোম গার্ডেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বর্ষা প্রায় দোরগোড়ায় এসে হাজির। প্রত্যেক জায়গাতেই কম বেশি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বর্ষাকালে এসে দাঁড়িয়ে সমস্ত রকম গাছে, বিশেষ করে জবা গাছে প্রচুর রোগ পোকা এবং নানা রকম সমস্যার সম্মুখীন আমরা হই। তাই বর্ষার আগে বা বর্ষার একদম প্রথম মুহূর্তে এসে দাঁড়িয়ে আমাদেরকে এই গাছে বিশেষ কিছু পরিচর্যা আমাদেরকে করতে হবে। তাই এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে এই সমস্ত রকম পরিচর্যা আমরা যদি না করি, গাছে নানা রকম সমস্যা দেখা দেবে। যেমন গাছের গোড়া পচে যাওয়া, গাছের গোড়ায় ফাঙ্গাস লাগা, গাছের ফুল হলুদ হয়ে ঝরে যাওয়া, পাতা পুড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া, এই সমস্ত সম্মুখীন আমাদেরকে হতে হবে। তাই আপনাদেরকে একটি অনুরোধ করব, ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। কারণ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আপনাদেরকে শেয়ার করব এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে বা বর্ষার শুরুতে আপনারা এই জবা গাছের কোন ধরনের পরিচর্যা করবেন, যার ফলে আপনাদের গাছের এইভাবে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া, এই সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। বর্তমান সময় দাঁড়িয়ে আমরা জুন মাসে এসে হাজির। এই জুন মাসে কম বেশি আমাদের প্রত্যেক জায়গায় বর্ষা ঢুকে গিয়েছে বা কম বেশি বৃষ্টিপাত আমাদের প্রত্যেক জায়গাতেই হচ্ছে। তো এই সময় আমাদেরকে এই জবা গাছের বিশেষ কিছু পরিচর্যা আমাদেরকে অবলম্বন করতে হবে। তা না হলেই জবা গাছে প্রচুর রোগ পোকার আক্রমণ দেখা দেয়, তেমনই গাছে নানা রকম সমস্যার সম্মুখীন আমরা হই। তো চলুন কিভাবে আপনারা এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনারা জবা গাছের পরিচর্যা করবেন বা বর্ষার আগে মুহূর্তে জবা গাছের কোন ধরনের পরিচর্যা করতে হবে, সমস্ত ভিডিওটিতে আমি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, বেশ দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। জুন মাসে এসে দাঁড়িয়ে বা বর্ষার শুরুতে এসে দাঁড়িয়ে আমাদেরকে জবা গাছের প্রথম যে পরিচর্যাটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে গাছে আমাদেরকে এই বর্ষায় এসে আমাদেরকে বিশেষ কিছু খাবার গাছে দিতে হবে। কারণ এই বর্ষায় গাছের গোড়ায় একদমই খাবার থাকে না, সমস্ত খাবার টবের নিচে দিয়ে বেরিয়ে যায়। তাই আমরা এই জুন মাসে এসে দাঁড়িয়ে বা বর্ষা আগে মুহূর্তে এসে দাঁড়িয়ে আমরা জবা গাছে একটি মিক্স স্পেশাল খাবার আমাদেরকে দিতে হবে। বর্ষার আগে মুহূর্তেই আমাদেরকে গাছের টবে এই খাবারটি দিয়ে দিতে হবে। ভরা বর্ষায় এসে দাঁড়িয়ে আমাদেরকে টবের মাটিতে এই খাবারটি একদমই দেওয়া চলবে না। বর্ষার আগে মুহূর্তে আমরা গাছে এই খাবারটি দেবো। আমি আমার প্রত্যেক কটা জবা গাছে এই খাবারটি দিয়েছি। তো আমি আমার গাছে কি খাবারটি দিয়েছি সেটি আমি আপনাদেরকে শেয়ার করি। তো এই খাবারটি তৈরির জন্য আপনার সবার প্রথমে নেবেন 2 মুঠো মতো ভার্মিক কম্পোস্ট। আপনার যদি ভার্মিক কম্পোস্ট না পান, তার পরিবর্তে আপনারা পাতা পচানো সার বা 1 বছরের পুরনো গোবর সার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো 2 মুঠো ভার্মিক কম্পোস্ট নেবেন এবং তার সাথে নেবেন 1 চামচ মতো শিংকুচি, 1 চামচ মতো হাড় গুঁড়ো, অল্প করে নিমখোল আর 1 চামচ মতো নেবেন মিউরেট অফ পটাশ বা লাল পটাশ। এটিকে আপনার বাজারে খুব সহজে লাল পটাশ নামে এটিকে পেয়ে যাবেন। তো 2 মুঠো ভার্মিক কম্পোস্ট, 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ নিমখোল আর 1 চামচ মতো মিউরেট অফ পটাশ বা লাল পটাশ, এই প্রত্যেক কটা উপকরণকে আমরা খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেব এবং প্রত্যেক গাছের টব হিসেবে আমরা এটিকে গাছের গোড়ায় 1 মুঠো করে ব্যবহার করব। আর সবার প্রথমে গাছের গোড়া মাটিটিকে আপনারা খুঁচিয়ে নেবেন এবং টবের চারিদিকে এই খাবারটিকে দিয়ে দেবেন এবং খাবারটি দিয়ে দেওয়ার পর গাছের গোড়ায় আপনারা জল দিয়ে দেবেন, যাতে খাবারটি খুব সহজে গাছ গ্রহণ করতে পারে। এই খাবারটিকে আমরা বর্ষার আগে মুহূর্তে আমরা ব্যবহার করব। ভরা বর্ষায় এই খাবারটিকে একদমই ব্যবহার করা চলবে না। তাই আপনারা বর্ষা আগে মুহূর্তে বা জুন মাসের প্রথম দিকে এসে দাঁড়িয়ে আপনার গাছে এই খাবারটিকে ব্যবহার করবেন। এই খাবারটিকে আমরা মাসে 1 বার করে ব্যবহার করব আর প্রত্যেক মাসে আপনারা এই খাবারটিকে 1 বার করে ব্যবহার করতে পারেন। এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে যেহেতু ঘন বৃষ্টিপাত হবে, তো সেই কারণে আমরা গাছে কোনো রকম তরল খাবার ব্যবহার করব না। এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে যদি গাছে আপনারা তরল খাবার দেন, গাছের সমস্ত ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, গাছের রুট পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ যেহেতু বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত হয় এবং গাছের টবের মাটিতে অনেক সময় জল জমে থাকে বা স্যাঁতস্যাঁতে থাকে, সেই মাটিতেই যদি আমরা গাছে তরল খাবার দিই, গাছের শিকড় পচে যেতে পারে। তাই এই মিক্স খাবারটিকে আপনারা মাসে 1 বার করে দিতে পারেন বা গাছের গোড়ায় আপনারা 1 চামচ করে 20 দিন অন্তর গাছের গোড়ায় এমওপি বা মিউরেট অফ পটাশ দিতে পারেন, তাহলেই হবে। আর এই বর্ষাতে কোনো রকম খাবার আর দেওয়ার প্রয়োজন নেই। জবা গাছের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিচর্যাটি হলো, এখন যেহেতু বর্ষাকাল বা বর্ষাকালের শুরু, এখন দেখবেন ঘন বৃষ্টিপাত হচ্ছে বা বৃষ্টিপাত হতে শুরু করেছে। তাই এই গাছকে একদমই ডাইরেক্ট একদম খোলা আকাশের নিচে রাখা যাবে না। খোলা আকাশের নিচে যদি আপনারা রাখেন, যেহেতু বারে বৃষ্টিপাত হচ্ছে, টবের গোড়ায় জল জমবে এবং বারে তো আর জল ফেলার সম্ভাবনা নয়, সেই কারণে গাছের গোড়া শিকড় পচে যেতে পারে।
তাই আপনারা যদি পারেন যতটা সম্ভব হয় গাছটিকে একটু সেডিডায় রাখার চেষ্টা করুন। দেখুন আমি এখানে আমার গাছগুলিকে রেখেছি। একটু সেডিডায় রাখলে কী হবে, বারে বারে আপনার গাছের গোড়ায় জল জমা হবে না বা গাছে বারে বারে জল লাগবে না। সেহেতু আপনারা যদি পারেন একটু গাছটিকে সেডিডায় রাখার চেষ্টা করুন। আর তা যদি না হয় আপনারা চেষ্টা করবেন গাছের যেন ড্রেনেজ হোলটা খুব ভালো থাকে, কারণ ড্রেনেজ হোল যদি ভালো না থাকে আপনার টবের মাটিতে বারবার জল জমা হবে এবং বারে বারে যদি গাছের গোড়ায় টবে মাটিতে জল জমে সেক্ষেত্রে গাছের শিকড় পচে যেতে পারে। তাই আপনি একটু ড্রেনেজ হোলটিকে একটু ভালো করে রাখার চেষ্টা করুন যাতে টবের মাটিতে একদমই জল যাতে না জমা হয়। গাছে খাবার দেওয়ার পাশাপাশি গাছের সুরক্ষার দিকেও নজর রাখতে হবে। তা না হলে বর্ষাকালে প্রচুর পরিমাণে গাছে ফাঙ্গাসের আক্রমণ হয় এবং এই গাছে যদি ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে গাছের শিকড় পচে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায়। তাই বর্ষাকালে আপনাকে গাছে খুব ভালো মানের একটি ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড হিসেবে আমি আমার গাছে স্যাপ দিয়ে থাকি। 1 লিটার জলে 1 চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে সেটিকে আপনার গাছে প্রয়োগ করবেন সপ্তাহে 2 বার। আর আপনারা যদি স্যাপ না দিতে পারেন তার পরিবর্তে আপনার গাছে ব্লাইটক্স, ডোমিন গোল্ড, M45, ম্যানসার, প্যাবেস্টিন এসব আপনারা গাছে দিতে পারেন। সেগুলোর প্রয়োগের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1 চামচ নেবেন। তো এইভাবেই আপনারা গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করুন সপ্তাহে 2 বার। গাছকে ফাঙ্গাস মুক্ত রাখার পাশাপাশি আপনাকে গাছের গোড়াটাও ফাঙ্গাস মুক্ত রাখতে হবে। তা না হলে গাছের গোড়ায় আস্তে আস্তে ফাঙ্গাসের আক্রমণের ফলে পচন দেখা দেবে এবং অবশেষে আপনার গাছের গোড়াটি পচে গিয়ে আপনার গাছটি মারা যাবে। তাই আপনারা কি করবেন, যখন দেখবেন গাছের গোড়ার টবের মাটিটি একটু শুকিয়ে এসছে আপনারা কি করবেন, 1 মগ মতো আপনারা জল নেবেন এবং তাতে 1 চামচ মতো ফাঙ্গিসাইড নেবেন, সেটিকে খুব ভালোভাবে গুলে নেবেন এবং গাছের টবের মাটিতে এটিকে ঢেলে দেবেন। কারণ অনেক সময় গাছের গোড়ায় যদি ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয় গাছ আস্তে আস্তে নেতিয়ে যেতে শুরু করে, পাতা হলুদ হয়ে যায়, কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায়, গাছের গোড়ায় পচন লেগে গাছটি মারা যায়। তাই গাছকে এই সমস্যার হাত থেকে সুরক্ষিত রাখতে আপনার গাছের গোড়ায় ফাঙ্গিসাইড প্রয়োগ করুন, গাছের গোড়া পচে যাওয়ার হাত থেকে রক্ষা করুন। আর বন্ধুরা এর পাশাপাশি গাছকে যদি আপনারা একদম ডাইরেক্ট খোলা আকাশের নিচে রাখেন দেখবেন গাছের যে ফুলটি বা ফুলের কুঁড়িটি আছে তাতে অনেক সময় জল জমা হয় এবং দেখবেন তারপর দিনই ফুলটি হলুদ হয়ে ঝরে গিয়েছে বা কুঁড়িটি হলুদ হয়ে ঝরে গিয়েছে। তাই গাছে দেখবেন এই বর্ষাকালে সমস্যাটি বেশি দেখা যায়। যারা বিশেষ করে গাছটিকে একদম ডাইরেক্ট বাইরে বা খোলা আকাশের নিচে রেখেছেন দেখবেন গাছের যে পাপড়ি আছে তাতে জল ধরে রাখে এবং অবশেষে কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যায়। তাই কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া রোধ করতে আপনারা গাছটিকে একটু সেরিয়ে রাখার চেষ্টা করুন, যেখানে একদম ডাইরেক্ট বৃষ্টির জল যাতে আপনার গাছে না পায়। তাহলে দেখবেন গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে। কারণ আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেন যে এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে বিশেষ করে বর্ষাকালে এই সমস্যাটি বেশি দেখা দেয়, গাছের সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায়। তাই যাদের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছটিকে একটু সেডিটায় রাখুন, দেখবেন গাছের সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া রোধ হবে। জবা গাছকে পোকামাকড়ের হাত থেকে সুরক্ষিত রাখতে আপনাকে হাতের কাছে রাখতে হবে একটি খুব ভালো কীটনাশক, যা গাছে প্রয়োগ করলে গাছের সমস্ত রকম পোকামাকড় দূর হবে। কারণ পোকামাকড় যদি আপনার বর্ষাকালে এসে আপনার গাছে দেখা দেয় গাছের সমস্ত গ্রোথ খেয়ে নেবে, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে, পাতা পুড়ে যাবে। তাই গাছে এই সমস্ত সমস্যার হাত থেকে রক্ষা পেতে আপনারা আপনাদের গাছে খুব ভালো মানের একটি কীটনাশক প্রয়োগ করুন। আমি আমার গাছে যেটা ব্যবহার করি সেটি হচ্ছে সুবাসনাটা বা কাকা আমি আমার গাছে ব্যবহার করি। আপনার গাছে যদি মাকড়, মাইস, থ্রিপস বা কোনো রকম পোকামাকড় আক্রমণ হয়ে থাকে আপনারা শুধু কাকা বা আপনার সুবাসনাটা গাছে ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে আপনারা 1 চামচ নেবেন, সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে এটিকে আপনারা সপ্তাহে 1 বার ব্যবহার করবেন। গাছের সমস্ত রকম পোকামাকড় চলে যাবে, যেটি হলো মিলিবাগ, মাইটস, মাকড়, এই সমস্ত হাত থেকে আপনার গাছ রক্ষা পাবে। তাই বর্ষাকালে বিশেষ করে হাতের কাছে এই কীটনাশকগুলি রেখে দিন। তো বন্ধুরা বর্ষার আগে বা জুন মাসের শুরুতে বা বর্ষা আসার একদম আগে মুহূর্তে আপনারা জবা গাছে এই কয়েকটি পরিচর্যা আপনারা মেনে চলুন বা এই কয়েকটি পরিচর্যা আপনারা করুন বা এই কয়েকটি খাবার দিন। তাহলে দেখবেন আপনাদের বর্ষাকালে গাছের সমস্ত রকম সমস্যার সমাধান হবে এবং এই জুন মাসে বা আপনারা একদম বর্ষার শুরুতে এসে গাছের এইভাবে পরিচর্যা করুন, দেখবেন গাছের গ্রোথ খুব সুন্দর হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।